কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হলো, না দিয়ে উপায় কি? ছাত্র সমাজ যেভাবে গণ আন্দোলনে বিস্ফোরণ ঘটিয়েছে, সেখান থেকে বাঁচতে হলে তাদের সামনে একমাত্র খোলা পথ ছিল শিক্ষামন্ত্রীকে অপসারিত করা। সেটাই হয়েছে। আর শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভা বাধ্য হয়েছে ছাত্র সমাজের যাবতীয় দাবিকে মেনে নিতে। এই যাবতীয় দাবি মেনে নেওয়ার পিছনে একটাই কারণ, তারা বুঝে গেছিলেন যে ছাত্র সমাজ যে জায়গায় এগিয়ে এসেছে, সেই জায়গা থেকে বাঁচতে হলে শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতেই হবে। শুধু তাই নয়, তাদের মন্ত্রিসভাকেও নতুন করে সাজাতে হবে, নইলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলো, আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো, তাদের জেনজি আন্দোলন দেখিয়ে দিয়েছিল একটা সরকারকে ফুৎকারে উড়িয়ে দিতে। মোদি সেই ভয়টাই পেয়ে গেছেন। মোদি বুঝে নিয়েছেন যে তার সামনে আর কোনো পথ খোলা নেই। সমুদ্র হিমাচলে যেভাবে আজ আমরা দেখেছি ছাত্র সমাজ নেমে পড়েছে রাস্তায় বিক্ষোভে, জনবিক্ষোভে, সেখান থেকে প্রমাণিত হয়ে গেছে যে নরেন্দ্র মোদী সরকারকে মাথা নোয়াতেই হবে। সেই জন্য বাধ্য হয়ে নরেন্দ্র মোদী আজ ছাত্রদের যাবতীয় দাবি মেনে নিয়েছেন। শুধু এইটুকু বললে নরেন্দ্র মোদীকেও অনেক সম্মান করা হয়। প্রশ্ন হলো, আপনি একের পর এক যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে যেগুলো আমরা দেখি যে তদন্ত করা হয়, সিবিআই বা ইডি, আজ তাদের পুরোপুরি হাতের পুতুল হয়ে গেছে। যে সিবিআইকে দিয়ে তদন্ত করানো হয়েছিল যে 2 বছর আগে বিহারের এই কেলেঙ্কারি নিয়ে, নিট কেলেঙ্কারি নিয়ে, সেই সিবিআই যাদেরকে ক্লিন চিট দিয়েছিল, আজ সেই সিবিআই ক্লিন চিট দেওয়া লোকগুলোকেই 47 জনকে অপসারিত করা হয়েছে। এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই 47 জনকে অপসারণ করে মোদিকে বাধ্য হয়েছেন যে বোঝাতে যে এরা সম্পূর্ণ দোষী, অথচ সিবিআই এদেরকে নির্দোষ প্রমাণ করেছিল। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে মোদির অঙ্গুলি হেলনেই আর সব কিছু চলছিল, কিন্তু ছাত্র সমাজের কাছে তাকে মাথা নোয়াতে হয়েছে। এইবার শেষ প্রশ্ন হলো যে মোদি এবারে নিজের গদি কি আগামী 29 সাল পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন? এখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ ধর্মেন্দ্র প্রধান, কাল হয়তো দেখা যাবে যে নরেন্দ্র মোদীর না ইস্তফা চেয়ে বসেন গোটা ছাত্র সমাজ।